নমস্কার বন্ধুরা, আমি রিমি মধুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম আইসিডিএস অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এবং সেটা 2026-এই। আর তার জন্য কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশন বের হয়ে যাবে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আইসিডিএস অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টে তোমরা যে অ্যাপ্লাই করবে সেই এক্সাক্ট অ্যাপ্লাই প্রসেসটা আমি তোমাদেরকে আজকে দেখাবো এবং তার সঙ্গে রিকোয়ার্ড ডকুমেন্টস সম্পূর্ণটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখো, তাহলেই তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি অ্যাপ্লাইয়ের সময় কোনো রকম ভুল আর তোমাদের হবে না। তো বন্ধুরা, আগের রিক্রুটমেন্ট প্যাটার্ন দেখে বোঝা গেছে আইসিডিএস নোটিফিকেশন সাধারণত ডিস্ট্রিক্ট ওয়াইজ বা স্টেট ওয়াইজই আসে, এটা ন্যাশন ওয়াইড হয় না। ঠিক আছে? তো এক্সপেক্টেড যে টাইম তোমাদেরকে বলেছিলাম, জানুয়ারি 2026 থেকে মার্চ 2026-এর মধ্যে একটা এক্সপেক্টেড টাইম আমরা আশা করতে পারি। আবার বলছি, এটা কিন্তু নোটিফিকেশন মানে অফিসিয়াল নোটিশ না হলেও, এটা না হলেও প্যাটার্ন অনুযায়ী কিন্তু এটা মোস্ট লাইকলি পিরিয়ড আমরা ধরে নিতেই পারি। তাহলে এখন চলো জেনে নিই অ্যাপ্লাই যখন আমরা করব তার যে প্রসেস, স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে অ্যাপ্লাইটা করব, যাতে আমাদের অ্যাপ্লাই ভুল না হয়। তোমরা সবাই ভালো করে জিনিসটি বুঝে নাও। স্টেপ 1 আমাদের কি করতে হবে? প্রথমেই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আর এর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়ার থাকবে সেটি হচ্ছে www.wbicds.org। আবার বলছি, www.wbicds.org। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে যেতে হবে, অথবা রাজ্যের যে আইসিডিএস পোর্টাল রয়েছে সেখানে গিয়ে আমাদেরকে সেখানে যেতে হবে, সেই ওয়েবসাইটে যেতে হবে। এবার স্টেপ 2 আমাদের কি করণীয়? স্টেপ 2 তে আমরা কি করব? ওই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা কি করব? রিক্রুটমেন্ট অথবা অ্যাপ্লাই যে লিংক রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এরপরে ক্লিক করার পরে স্টেপ 3 আমাদের কি করতে হবে? আমাদের বেসিক ডিটেলস দিতে হবে, মানে আমাদের নাম, বাবার নাম, যা যা ওখানে থাকবে বেসিক ডিটেলস সেটি আমাদের দিতে হবে। এরপরে চলে যাব স্টেপ 4। বেসিক ডিটেলস হয়ে যাওয়ার পরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন, ডেট অফ বার্থ, ডকুমেন্টস আপলোড, এগুলো করতে হবে। এটা হচ্ছে স্টেপ 4। আর স্টেপ 5 যেটা সর্বশেষ, আমাদের কি করতে হবে? ফাইনাল সাবমিট করতে হবে। সমস্তটা ফিল আপ হয়ে যাওয়ার পরে আমাদের সাবমিট করে দিতে হবে এবং অবশ্যই একটা প্রিন্ট রিসিপ্ট আমাদের বের করে নিতে হবে। আমরা যে অ্যাপ্লাই করেছি তার জন্য কি প্রিন্ট রিসিপ্ট আমাদের বের করে নিতে হবে। এই যে অ্যাপ্লাই প্রসেস তোমাদের বললাম, তার সাথে কিন্তু রিকোয়ার্ড কিছু ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে। এবং কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে? অবশ্যই তোমরা যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে বা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটা রাখতে হবে সঙ্গে। তাছাড়া ডেট অফ বার্থ যে প্রুফ, ডেট অফ বার্থের প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট প্রয়োজন হবে, বা স্কুলের টিসি সার্টিফিকেটও তোমরা দিতে পারো, যেখান থেকে তোমাদের ডেট অফ বার্থের প্রুফটা পাওয়া যাবে। নেক্সট হচ্ছে রেসিডেন্ট প্রুফ। রেসিডেন্ট প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড বা ভোটার কার্ড তোমাদের সঙ্গে রাখতে হবে। আর কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেটের ব্যাপার রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা লাগবে। এই কয়টি ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে রাখতে হবে। আর ডকুমেন্ট যদি তোমাদের ভুল হয় তাহলে কিন্তু ভেরিফিকেশনে তোমরা রিজেক্ট হয়ে যেতে পারো। তাই যেগুলো বলছি সেগুলো ভালো করে তোমরা নোট করে নেবে। নোটিফিকেশন না এলে অ্যাপ্লাই করতে পারবে না, এটা ঠিক। এটা হয়তো তোমরা ভাবছো আমি আগে থেকেই বলছি, কিন্তু আমি কেন বলছি নোটিফিকেশন না এলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তাই তবুও তোমরা যদি আগেই ডকুমেন্টগুলো রেডি করে রাখো না, তাহলে কি তোমাদের অ্যাপ্লাই করার সময় তাড়াহুড়া করে সেগুলো খুঁজতেও হবে না, আর কোনো রকম ভুল হওয়ার কোনো সুযোগও তোমাদের থাকবে না। সেই জন্যই আমি বলবো, আমি একটা টিপস তোমাদের দেবো, যদি ভালো লাগে তোমরা অবশ্যই সেটা কাজে লাগাতে পারো। আমি বলবো যে একটা ফোল্ডার বানিয়ে তোমরা ডকুমেন্টস গুলো একটা ফাইলের মধ্যে রেখে দাও, এবং সেটি হচ্ছে আইসিডিএস 2026 ডকুমেন্টস গুলো তোমরা মোবাইলে সেভ করে রেখে দিতে পারো। সেখানে সমস্ত তোমাদের ডকুমেন্টস গুলো তোমরা সেভ করে রাখো। তাহলে বন্ধুরা, অ্যাপ্লাই শুরু হলে আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাপ্লাই ভিডিও সবার জন্যই দেব, বিশেষ করে WBICDS ক্যান্ডিডেটদের জন্য তো অবশ্যই দেব। সবাই নজর রাখো। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং সবারই উপকার হয়। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে সব খবর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।